প্যাটার্ন হচ্ছে এমন একটি বিষয় যার মাধ্যমে মূলত আমরা পুরো কোনো ব্যাকগ্রাউন্ডে অথবা কোনো নির্দিষ্ট কোনো শেপের মধ্যে আমরা চমৎকার কিছু ইফেক্ট বা টেক্সচার জাতীয় ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। লাইক দেখুন, এখানে আমি একটি বিজনেস কার্ড করেছি, তো এটির এখানে প্যাটার্ন অ্যাপ্লাই করা হয়েছে এই শেপটির মধ্যে। প্যাটার্ন দেওয়ার কারণে কিন্তু এটির অ্যাট্রাকশন বেড়েছে। আমরা যদি আরেকটি ডিজাইন দেখি, এখানেও এই বিজনেস কার্ডটির মধ্যে লক্ষ্য করুন আপনারা যে এটির ব্যাকগ্রাউন্ডটিও কিন্তু একটু প্যাটার্ন দেওয়া হয়েছে। তো আমি মূলত লেসনে প্যাটার্ন কিভাবে আপনি এখানে ডিফাইন করবেন এবং প্যাটার্ন আমি কোনো ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করব সেই বিষয়টি দেখাতে চাচ্ছি। তো এখানে অ্যাকচুয়ালি মূলত প্যাটার্ন এক হলো আপনি প্যাটার্ন তৈরি করতে পারেন বিভিন্ন ওয়েতে, আরেকটা হলো যে অনলাইনে প্রচুর প্যাটার্নের রিসোর্স রয়েছে। তো যেহেতু অনেকেই যারা প্রফেশনাল তারা অনলাইন থেকেই এই প্যাটার্নগুলো নিয়ে নেয়, ফ্রি পাওয়া যায় এবং অনেক এক্সক্লুসিভ ভালো ভালো প্যাটার্ন পাওয়া যায়। সো আবার অনেকে নিজে তৈরিও করে। তো আমি আজকে লেসনে মূলত অনলাইন থেকে কিছু প্যাটার্ন সংগ্রহ করে সেই প্যাটার্ন ডিফাইন করে কিভাবে অ্যাপ্লাই করব সেটি দেখাচ্ছি। এটি মূলত একটা ইজি প্রক্রিয়া। তো দেখুন, আমি একটু ওপেন করছি প্যাটার্ন। ধরুন আমি এই প্যাটার্নটি ওপেন করছি, আমি অনলাইন থেকে, আপনি গুগলে সার্চ দিলে ফ্রি এই ধরনের অনলাইন থেকে প্রচুর প্যাটার্ন পাবেন। প্যাটার্নের সাইজ নর্মালি এরকম ছোট সাইজ থাকে। এখন আমি এটিকে পার্মানেন্টলি ধরুন অ্যাপ্লাই করব বিভিন্ন শেপে বা অবজেক্টে। তো আমি এটির জন্য প্রথমেই চলে যাব এডিট মেনুতে, এখানে ডিফাইন প্যাটার্ন এখানে চলে যাব। আমাকে নাম চাইবে, তো ধরুন আমি আমার কাজের সুবিধার জন্য আমি প্যাটার্নের নামকে ডিফাইন করতে পারি। ধরুন আমি প্যাটার্নের নাম দিচ্ছি প্যাটার্ন, এটা অনেকটা রাইস স্টাইলের প্যাটার্ন, আমি একটা রাইস নাম দিচ্ছি। বোঝার সুবিধার জন্য আপনি যে কোনো নাম দিতে পারেন। ওকে, প্যাটার্ন ডিফাইন হয়ে গেল, আমি এটি ক্লোজ করে দিলাম। এখন বিষয়টি হলো আমি এই প্যাটার্নটি ইউজ করব কোথায়? আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারি। আমি ধরুন একটা শেপ তৈরি করছি, এই শেপটি তৈরি করছি। এখন এই শেপটি আমি এখানে যে কালারটি থাকে বাই ডিফল্ট সেই কালারটি নিয়ে শেপটি তৈরি হয়েছে, কিন্তু আমি চাচ্ছি যে এই শেপটির মধ্যে আমি যে কোনো প্যাটার্ন ইউজ করেছি। লাইক আমি একটু আগে আপনাদেরকে যে প্যাটার্নটি ডিফাইন করা দেখাই সেই প্যাটার্নটি আমরা ইউজ করব। তো এই প্যাটার্নটি আমি এটার মধ্যে অ্যাপ্লাই করার জন্য আমি এফএক্স থেকে যাচ্ছি, প্যাটার্ন ওভারলি, অথবা আমি লেয়ার মেনু থেকেও যেতে পারি, লেয়ার স্টাইল প্যাটার্ন ওভারলিতে গেলে আমি এখানে বাই ডিফল্ট একটি প্যাটার্ন সে নিয়ে নিয়েছে, কিন্তু আমি এই পয়েন্টে ক্লিক করলে আমি নিচের দিকে যাব, আমি দেখব যে আমার তৈরি করা বা ডিফাইন করা প্যাটার্নটি এখানে দেখা যাচ্ছে কিনা। আমি দেখুন এখানে সর্বলাস্ট প্যাটার্ন রাইস নামে একটা প্যাটার্ন কিন্তু শো করছে, যেটি আমি ডিফাইন করেছিলাম। তাই আমি এটি সিলেক্ট করছি, ওকে দিচ্ছি। অলরেডি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার সেই প্যাটার্নটি আমার শেপের মধ্যে অ্যাপ্লাই হয়েছে, এবং এই প্যাটার্নটি নট অনলি এখানে, আমি যখন আমি চাইবো আমার ফটোশপটি অন্ততপক্ষে মানে আমি আনইনস্টল না করা পর্যন্ত, আমি যখন আমার প্রয়োজন পড়বে যে কোনো শেপের মধ্যে, আমি একটা সার্কেল যদি ড্র করতে চাই, বা আমি এখান থেকে কোনো অবজেক্ট ড্র করতে চাই, এনি কাইন্ড অফ, লাইক ধরুন এই শেপটি ড্র করছি, তা আমি এই শেপটি ড্র করলাম, এবং এটির মধ্যে যদি আমি প্যাটার্ন দিতে চাই, আমি এখান থেকে যাচ্ছি প্যাটার্ন ওভারলি, এবং এখান থেকে আমি এই প্যাটার্নটি সিলেক্ট করে দিলাম। এই প্যাটার্নটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেল। আমি যখন খুশি তখন আমি যে কোনো অবজেক্টের উপর, শেপের উপর আমি প্যাটার্ন ইউজ করতে পারি। ধন্যবাদ।